ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলন্ত ফেব্রুয়ারি মাসের 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে 25 ফেব্রুয়ারি এই সময়কাল, এই তারিখের মধ্যে একান্তই আপনাদের জীবনে তিনটি বিশেষ শুভ পরিবর্তন কিন্তু ঘটবে। কারণ এই যে সময়, এই সময়কালের মধ্যে আপনার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে আপনার কর্মভাব বা দশম ঘরে। সেখানে শুক্রের সাথে মিলিত হয়েছে রবি, বুধ এবং রাহু। তো এই যে বিরল চতুর্গ্রহী যোগ, যা আপনার ক্যারিয়ারে এক বিশাল পরিবর্তন আনবে। অন্যদিকে বৃহস্পতি আপনার ধনস্থান অর্থাৎ দ্বিতীয় ঘরে কিন্তু বসে আপনার বাণীর উপর সম্পূর্ণ দৃষ্টি রাখছে। শনি মহারাজ আপনার একাদশভাবে বা আয়ের ঘরে কিন্তু অবস্থান করে দীর্ঘমেয়াদী লাভের পথকে সুপ্রশস্তময় করছেন। মঙ্গল এই সময় শুরুতে আপনার ভাগ্যস্থানে থাকলেও 23 তারিখের পর আপনার দশম ঘরে কিন্তু পুনরায় আবার প্রবেশ করবে, যা কর্মক্ষেত্রে তেজ এবং প্রতিপত্তি অনেকখানি কিন্তু দীর্ঘসায়িত বৃদ্ধি করবে। কেতু আপনার চতুর্থ ঘরে থেকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বা নির্জনতা একটা কিন্তু বজায় রাখবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে সময়টা কতটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে আসতে চলেছে, কতটা দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তনগুলি আসতে চলেছে। তো সেহেতু বলবো, আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভক্তি ভরে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে। এছাড়াও কোনো কিছু বিষয় জানার থাকলে বা নিজেদের কোনো ব্যক্তিগতভাবে কোনো কিছু বিচার করাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। আমরা যথাযথভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই পারিবারিক দিকের বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে কিন্তু কেতুর চতুর্থ ঘরে যেহেতু অবস্থান থাকছে, যার কারণে কিছুটা মানসিক দূরত্ব বা একটা ভুল বুঝাবুঝির যে সিস্টেম, সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। তবে বলবো, দ্বিতীয় ঘরে বৃহস্পতি শুভ উপস্থিতির কারণে আপনার কথাবার্তায় মিষ্টতা বজায় থাকবে, যা বড় কোনো বিবাদ একান্তই কিন্তু রুখে দেবে বা বড় কোনো বিপদ আসা থেকে কিন্তু একটা বাধা সৃষ্টি করবে। বিশেষ করে 22 এবং 23 ফেব্রুয়ারি নাগাদ পরিবারের কোনো বয়স্ক সদস্যদের সঙ্গে বিবাদে অহেতুকভাবে বলবো জড়াবেন না। সামগ্রিকভাবে ঘরোয়া পরিবেশ একান্তই শান্ত রাখার জন্য এক কথাই বলবো যে একটুকু ধৈর্য ধরে আপনাদেরকে একটুকু বেশিভাবে চলতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে এই যে সময়টি একটা মিশ্র প্রকৃতির কিন্তু ফল আপনাদেরকে কিন্তু এনে দেবে। আপনার রাশির অধিপতি শুক্র দশম ঘরে রাহুর সাথে থাকায় প্রেমের সম্পর্কে কিছুটা উত্তেজনা বা আকস্মিক আকর্ষণ একটা কিন্তু সৃষ্টি করতে পারে বা দেখা দিতে পারে, যার কারণে বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে অত্যাধিক কাজের চাপের কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কঠিন হতে পারে। জীবনসঙ্গীর ক্যারিয়ারে কোনো বড় উন্নতির খবরও কিন্তু আপনারা এই সময়ে পেয়ে যাচ্ছেন বা পেয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রের বিষয়ে বলি, দেখুন এই 6টি দিন বা এই কয়েকটা দিন আপনার ক্যারিয়ারের জন্য সবচাইতে শক্তিশালী সময় হবে। দশম ঘরে রবি, বুধ এবং রাহুর যে একটা অবস্থান একান্তই ইঙ্গিত দিচ্ছে যে আপনি কিন্তু সম্পূর্ণ কর্মক্ষেত্রে নতুন কোনো বড় দায়িত্ব পেয়ে যেতে পারেন। যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন বা প্রমোশনের অপেক্ষায় রয়েছেন, সেহেতু বলবো আপনাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ কিন্তু হতে পারে। তবে রাহুর প্রভাবে বলবো সহকর্মীদের সাথে কিছুটা রাজনীতি বা ষড়যন্ত্র কিন্তু একটা সৃষ্টি হতে পারে বা হতে পারে। তাই নিজের পরিকল্পনা গোপন রাখা বুদ্ধিমানের কাজ হবে। তো 23 তারিখের পর মঙ্গলের গোচর আপনার কাছের অর্থাৎ কাজের গতিকে খুব বহুগুণ যেহেতু বাড়িয়ে দেবে, কারণ এই 23 তারিখ থেকে কিন্তু মঙ্গল আবারও কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যার কারণে কিছুটা পরিবর্তন আবার একটা কিন্তু ঘটবে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে 20 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি সময়টা অত্যন্তই ইতিবাচক প্রভাবময় হবে। একাদশ ঘরে শনি আপনার আয়ের উৎস বজায় রাখবে। বৃহস্পতির প্রভাবে সঞ্চয় বৃদ্ধিরও কিন্তু একটা যোগ রয়েছে। তবে 22 এবং 23 ফেব্রুয়ারি চন্দ্র যখন আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে, অর্থাৎ ব্যয় এবং বিদেশের ঘরে অবস্থান করবে, তখন কিন্তু কিছুটা অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়তে পারে বা অপ্রয়োজনীয় কিছু বিষয়ে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে।
তাই এই 2 দিন বলবো বড় কোনো বিনিয়োগ না করাই বলবো ভালো হবে। 24 তারিখ থেকে পুনরায় আর্থিক স্থিতিশীলতা কিন্তু জীবনে ফিরবে। মানসিকভাবে বলবো আপনি বেশ আত্মবিশ্বাসী থাকবেন এই সময়। তবে দশম ঘরে গ্রহের আধিক্যের কারণে কাজের চাপে একটা ক্লান্তি অনুভব আপনারা কিন্তু করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ বড় কোনো সমস্যা কিন্তু থাকবে না বা থাকছে না। তবে চোখের সমস্যা বা অনিদ্রাজনিত কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে, বিশেষ করে 21 এবং অর্থাৎ 20 এবং 21 তারিখে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে কিন্তু একটুকু দূরে দূরে আপনাদেরকে থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম আপনার মানসিক প্রশান্তি ধরে রাখতে, বজায় রাখতে অনেকখানি কিন্তু সহযোগিতা করবে। তো সামগ্রিকভাবে 20শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এই সময়কালটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে সাফল্যের জয়গান গাইছে। এটি আপনার জন্য এক ধরনের পাওয়ার পিরিয়ড বা গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। পরিবার ও স্বাস্থ্যের দিকে সামান্য নজর দিলে এই সময় কিন্তু আপনি আপনার পেশাদার জীবনের বড় কোনো লক্ষ্য পূরণ করতে পারবেন ভাগ্যের ওপর ভরসা না করে। তাই বলবো নিজের কর্মদক্ষতার উপর বিশ্বাস রাখুন, কারণ কর্ম যেমন করবেন ফলও কিন্তু ঠিক তেমনভাবেই পাবেন। সাফল্য তাই বলি আপনার হাতের মুঠোয় কিন্তু এবারে ধীরে ধীরে আসতে শুরু করবে। তাই একান্তই নিজেদের কর্ম পরিবর্তন করার চেষ্টা করুন, অর্থাৎ ঠিকভাবে সৎ পথে থেকে সময় কাজে লাগিয়ে একান্তই ডেডিকেশন মাফিক প্রত্যেকটা কাজ করার বা করে তুলবার চেষ্টা করুন। অহেতুকভাবে সময়কে অপচয় করবেন না আপনারা, এবং কোনো রকম কোনো দুশ্চিন্তা মাথায় আনবেন না, তাহলে কিন্তু মানসিক যন্ত্রণায় ভুক্তভোগী হতে পারেন। তো এই কয়েকটি কাজ করুন, আশা করছি আপনারা এই সময়কালটিকে খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি জ্ঞাপন করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে, নানান রকম বাধা বিপত্তি মানসিক সমস্যা দূর হবে। এছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের বন্ধুরা পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।